গতকালকের যে একটা খবর আমরা শুনতে পেয়েছি যে মৌমিতা নামক একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। 18 থেকে 20 জন ছেলে তাকে ধর্ষণ করেছে। তার গায়ে 100-এর উপর দাগ রয়েছে। পরবর্তীতে তাকে হত্যা করা হয়। একটা গুরুত্বপূর্ণ একটা মানে ঘটনা, যেখানে মানুষ ফেসবুক থেকে নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে মানুষ অনেক মন্তব্য করছে, অনেক দুঃখ প্রকাশ করছে। তো এর থেকে আমরা দুঃখ প্রকাশ করলেই কোনো জিনিসের সমাধান হয় না। সমাধানের এর থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমাদেরকে। তো আমাদের উত্তরণের পথ যদি আমাদের সুন্দর হয়, সুষ্ঠু হয়, তাহলে এর থেকে আগামী ভবিষ্যতে এগুলো থেকে যাতে করে নারীরা সম্পূর্ণ নিরাপদ থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আর ওই ব্যবস্থার একমাত্র পথ হচ্ছে যে ইসলামের মাধ্যমে নারীদেরকে সুরক্ষা দিতে হবে। পর্দার ভিতরে থাকতে হবে, ফ্রি মিক্সিং থেকে বেঁচে থাকতে হবে। এই ছেলেদের সাথে যে অবাধ মিলামেশা, অবাধ বন্ধুত্ব, এগুলো থেকে সরে আসতে হবে। ছেলেদের সাথে মেয়েদের কোনো বন্ধুত্ব নেই। এটা যখন একটা ছেলে একটা মেয়ে এই পরস্পর সাক্ষাৎ হয়, কিংবা তারা গোপনীয় আলোচনা করে, অথবা কোনো ফ্রি কথাবার্তা বলে, শয়তানের ভিতর থাকে। কিন্তু ইসলামিক সিস্টেমে যদি আসে, সবাই পর্দার ভিতর থাকবে, প্রয়োজনে কথা বলবে, তাহলে এই ধরনের ঘটনা থেকে বেঁচে থাকতে পারবে। না হয় এই ধরনের ঘটনা আজকে নতুন কোনো বিষয় না, এটা অনেক দিন আগ থেকে, কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা শোনা যায়। অতএব এর থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে ইসলামের পথে আসতে হবে। ইসলাম কোন পথে কাজ করে এবং ইসলাম কিভাবে এর থেকে উত্তরণের পথ রয়েছে, সেদিকে খেয়াল করতে হবে। তাহলেই এই সমস্ত ঘটনা থেকে বাঁচা যাবে।